পুলিশ সদস্যরা এত রাতে করছেটা কি? সেবাই পুলিশের ধর্ম, সেবা নাকি অন্য কিছু? দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ বদলে যাবে। প্রিয় দর্শক, যারা প্রাইম সিলেটে, সিলেটি চ্যানেলে দেশ বিদেশ, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, বাংলার যে প্রান্ত থেকে যুক্ত হয়েছেন জানিয়ে দিবেন। আমরা একজাক তরুণ পুলিশদের নিয়ে আছি। আসলে তারা করছেটা কি এখানে সিলেট শহরের, সিলেট সিটি কর্পোরেশনের দরগার পিছনে আছি, যেখানে কিন্তু শীতার্ত ক্ষুধার্ত মানুষ শুয়ে আছে, শীতের পোশাক নাই, তাদেরকে তারা শীতের পোশাক দেওয়ার চেষ্টা করছে। যারা আমাদের সাথে আছেন, আসলে তাদের এই মহতি উদ্যোগ, মহতি কাজ আপনার কাছে লাগছেটা কেমন? তারা ফুটপাতে যারা কিন্তু শীতের পোশাক না পরে শুয়ে আছেন, না খেয়ে শুয়ে আছেন, তাদের মুখে খাবার দেওয়ার চেষ্টা করছে, এমনকি যাদের পোশাক নেই তাদেরকে পোশাক দেওয়ার চেষ্টা করছে। এক সাসারে আমি দেখতাম বাড়িয়ার যে একটা কমল তারা দিছেন। সাসা ভালো আছেন আপনি? দিও দিও বাবা বালা আপনার বালা। নাম কি? তা বাড়ি কোন জায়গা? আমির আলী বাড়ি মন্তাজগঞ্জ, নারায়ণপুর, খানাইঘাট থানা। খানাইঘাট নি আপনার বাড়ি? খানাই থানা বললো খানাইঘাট। আপনি আইলা খানে? বাবা এখন খবর ডাইছি বাবা। আপনি শুধু কমল লাগিন কি খানাইঘাট তো সিলেট আইছেন? দিও বাবা দিও। আপনার ছেলে মেয়ে নাইনি? বাবা আসুন, আমার থাকিয়াও নাই বাবা। বাড়িতে থাকুন না কেন? বাবা আমার দেখে খাওয়াইতো রে বাবা। বলো অবস্থা। দিও বাবা। আসলে থাকিয়াও নাই, অর্থাৎ তানোর থইয়াও নাই, অবস্থা বুঝাইরা। যারা আমরা সাথে আসেন অসহায় মানুষের পাশে শুধু আসলে আমরা যা প্রথমে বলেছিলাম যে দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ বদলে যাবে। পুলিশরা সেবা করে দিনের বেলা ডিউটি করার পর রাতের বেলাও কিন্তু ফুটপাতে শীতার্ত মানুষের পাশে, ক্ষুধার্ত মানুষের পাশে আছে। যারা আমাদের সাথে সিলেটি চ্যানেলে যুক্ত হয়েছেন, জুনেদ আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুনেদ আহমেদ, মানবিক পুলিশ, আমার ভাই PH পলাশ, এগিয়ে যাও ভাই, ধন্যবাদ জানাইলাম। আসলে আমরা সাথে যারা আসেন পুলিশ সদস্য ভাইয়ারা চিনেন নি, আমরা যতটুকু জানি যে এই কেন অনেক পুলিশ সদস্য ভাইয়ারা আসেন যে আপনারা ফেস দেখলে চিনি লিবা, তাদের অজান্তে হঠাৎ যখন দেখি তারা এই মানবিক কাজ করছে তাদের কাছে চলে আসা। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? কমল ভাই, আপনি খুশি না বেজা? খুশি। কোন কারণে খুশি? ফটো থাকিলাম বাবার দরবারে কমলটা পাইছি। একটা কথা আপনার কাছে, আপনি একটু পরে কমলটা বস্তাত ভরে বেশি লিবা না থাকবো? থাকবো। আর এর আগে পাইছুন নানি? কেউ দিছে নানি? দিছে আছে কমল। তে আমরা গত কমল দেখলাম না কেন? উড়ার আসলা মানুষ নিছেন নাকি? আর মানে আরেকজনে দিলাইছো? আরো জনে চাইছেন, আমার উড়ার মানুষ নাই। উড়ার আচ্ছা আচ্ছা, পুলিশ ভাইয়েরা দিছে, খুশি নি আপনি? খুশি। বাড়ি কোন জায়গা? বাড়ি বালাগঞ্জ। কত বছর ধরে সিলেট আছো? সিলেট 10 বছর ধরে। দিনের বেলা কিটা করেন? দিনের বেলা ছোট খাত কর্ম করে। দিনের বেলা কাজকর্ম করেন, অর্থাৎ বাসস্থানহীন, যাদের বাসস্থান নেই, ঘর বাড়ি নেই, থাকার জায়গা নেই, অথবা যদিও বাসা বাড়িতে থাকার মতন ক্ষমতা নেই, তারাই কিন্তু ফুটপাতে থাকে। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, দেখবেন, আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। একজাক তরুণ পুলিশ সদস্য ভাইয়েরা কিন্তু এই মানবিক কাজ করে যাচ্ছে। আসলে সেবাই যে ধর্ম, সেটাই কিন্তু তারা প্রমাণ করছে। আমরা দেখার চেষ্টা করছি। বাইরে গীতা এক ফাও নাই না গীতা? আমরা দেখতাম বাড়িয়ার এক বাই পঙ্গু, এক ফাও নাই। বাইরে ফাওটা গীতা অ্যাক্সিডেন্ট করে গেছে নাকি চুরি ডাকাতি কোনটা করে গেছে? চুরি ডাকাতি করার লোক তো নাই, এটা তো অ্যাক্সিডেন্ট, গাড়ি লিয়ে পড়ে গেছি। কিতাব গাড়ি চালাইতে আপনি? আমি গাড়ি চালাইতাম না, যাত্রী ছিলাম। মানে গাড়ির যাত্রী আছে? বাড়ি বাড়ি কোন জায়গাতে আপনি? বাড়ি আপনার কুমিল্লা ডিস্ট্রিক্ট। কুমিল্লা ডিস্ট্রিক্ট। সিলেট কয় বছর ধরে? 6 বছর। আজকে যে কমল দেওয়া হয়েছে, আপনি খুশি নি? খুশি। বাইতে আলাইন দোয়া করা যায়নি? জি আলহামদুলিল্লাহ। এরকম মানে কাজ করলে ভালো লাগেনি আপনার? জি ভালো লাগবে। ধন্যবাদ। দোয়া করি যেন সামনের দিকে আরো ভালো দিতে পারে সবারে। আপনার লাগিন দোয়া রইল। জি আলহামদুলিল্লাহ। যারা আমরা সাথে বিভিন্ন জায়গাতেও নিয়ে আসেন, আমরা সিলেটের যে দরগা রয়েছে, দরগার পিছনের গেটে আছি। পিছনের গেটের আশপাশে কিন্তু যারা আছেন, যাদের শীতের পোশাক নেই, শীতের পোশাক ছাড়া খালি গায়ে অথবা পাতলা যে কোনো পোশাক, গেঞ্জি শার্ট পরে পরিধান করে শুয়ে আছেন, তাদেরকে কিন্তু পোশাক শীতের জন্য কমল দেওয়া হচ্ছে। আসলে কমল পাওয়ার পর, চাচি আপনার নাম কি থাকো? সারবানু। বাড়ি কোন জায়গা? টুকুর বাজার। কমল পাওয়া খুশি নি? কোন টুকুর বাজার? সিলেট টুকুর বাজার না কোম্পানিগঞ্জ টুকুর বাজার? কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জ টুকুর বাজার। কোম্পানিগঞ্জ টুকুর বাজার আমার এলাকা। আপনি কেন আইলা কেন? ও কমলের লাগে। কমল লাগি না আইসই না অন্য কোনো কারণে সিলেট আইসই? না, কমলের লাগে। বাড়ি যাইবা না কালকে? জি। যারা আমরা সাথে বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন, আমরা আরেকজনের কাছে যাওয়ার চেষ্টা করবো। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি কোন জায়গা? সিলেট। কমল পাওয়ার পর খুশি নি আপনি? খুশি মামা, আলহামদুলিল্লাহ। পাইছি 15 দিনে পাইছি মামা, অনেক আলহামদুলিল্লাহ। 15 দিনে পাইছেন? আর ওই যে প্রতি রাত্রে দেহেরা পায় না, আপনারা দেন না? না রে মামা, 15 দিনে পাইছি। যারা আমরা সাথে আসেন, অর্থাৎ ফুটপাতে যারা থাকে, অনেক কিন্তু মানসিকভাবে প্রতিবন্ধী, কেউ বা এমনিতেই হাসে, কেউ বা এমনিতেই কাঁদে, কেউ কিন্তু বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। তো বিভিন্ন ধরনের মানুষ থাকে, তবে অসহায় মানুষের পাশে যেন সব সময় আমরা থাকতে পারি, আপনারা থাকতে পারেন, সেই প্রত্যাশা আমি করি।
ডলি রানী দাস, সেলুট পুলিশ ভাইয়েরা, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। রাজু আহমেদ জানা আলহামদুলিল্লাহ ভালো কাজ। এস এম শাহ আলম সেবা ধর্ম, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত আছেন। আলী হোসেন ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আমরা এখানে যে পুলিশ সদস্য আজিম ভাই, পলাশ ভাই, রাসেল ভাই, এমনকি তাদের যে সহযোগী একজন তরুণ পুলিশ সদস্য ভাইয়েরা, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তাদের সাথে কথা বলছেন। যাদের পোশাক নেই, গায়ে পোশাক নেই, শোয়ার মতন কোনো কিছু নেই, তাদের কাছে দিচ্ছেন। সাসি আপনি ভালো আছেননি? জি ভাই, বাড়ি কোন জায়গাতে আপনার? বাড়িও টানাত কোন জায়গা? বাদাঘাট টানা বাদাঘাট। বাড়ির তা কোন না কেন? বাড়িতে একটা কমল শুনি আজকে খবর ভাই আইসি, এটা কমলি লাগিন আমার একটা বই তৈ আইসি, আমার কেউ নাই। কোন জায়গা তুই আইছো? ও বাসাত তৈ আইসি, কোন জায়গা বাসা? গেরাম ও বাদাঘাট নোয়াগাঁও। যাইবা কি নি আবার? খাইকে টাইম কি সকালে? আবার যাইবা কি? জি ভাই, তুইটা পাওয়ার পর খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। তারা লাইন দোয়া করবা। আল্লাহ বেসরে সবাই হায়াতে তো এইবার দান করুক। ধন্যবাদ। বেমার আদাত আল্লাহ মাফ করুক। বন্যায় গড় ধরে জানিছে কি আর বাড়ি থাকি আর বাসা। আরো বাড়ি থাকো? জি ভাই, গড় ধরে জানাই। যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আসছেন, আমরা আসলে একটা বিষয় জানাইরাম, যারা যারা কোনো কিছু নাই, শীতের পোশাক নাই, শোয়ার মতন কোনো কিছু নাই, থাকার মতন গড়ও নাই ফুটপাতে, তখন তারা কতটুকু খুশি হয় একটা কম্বল পাওয়ার কারণে। আমি একটা বিষয় আপনারা শুধু জানাইরাম যে যারা শীতের পোশাক নাই, তারা শীতের পোশাক দিলে কতটুকু খুশি হয়। যারা শোয়ার জন্য কোনো কিছু নাই, তারা শোয়ার ব্যবস্থা করে দিলে কত খুশি হয়। যারা গড় নাই, তারা গড় দিলে কতটুকু খুশি হয়, তাই একটু অনুভব করো। এই হাসি কিন্তু টাকা দিয়ে কিনতে পারত না আপনি, এই হাসিগুলো টাকা দিয়ে কিনতে পারত না। ছোট্ট একটা বাচ্চা, তার সাথে পুলিশ সদস্য ভাইয়েরা কথা কইরা দেখা বাস্তব করতে, সে তার পিতা নাইনি, মাতা নাইনি বা কোনো অসহায় নেই। তোমার আব্বা আম্মা কই? তুমি রাস্তাত কেন? তোমার আব্বার নাম কিতা? আমার আব্বা না আকবর। আর আম্মার নাম? বেদনা। আব্বা আম্মার কাছে থাকো না কেন রাস্তাত কেন? আমার আব্বা নাই, আম্মা আছে। আব্বা নাই, আম্মা আছে। বাড়ি কোন জায়গা? দিরাই। কমল পাওয়ার পর খুশি নি? কতক্ষণ খুশি? তারা লাইন দোয়া করবাইনি? যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আসছেন, আসলে আমরা একটা মেসেজ দিলাম যে পুলিশ সদস্য ভাইয়েরা যে আজকে মানবিক কাজ করা, এমনকি অবশ্যই তাদেরকে মানবিক পুলিশ আমি বলতে পারি। আপনারা বলতে পারেন কিনা কমেন্টে জানাতে পারেন। বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, আপনাদের কমেন্ট চাই। একজন তরুণ পুলিশ সদস্য, তাদের ডিউটি শেষ, রাত 12টার সময় তাদের ডিউটি শেষ। এখন তারা ঘুমিয়ে থাকতে পারতেন, না ঘুমিয়ে তারা কিন্তু সেবা করে যাচ্ছেন, এমনকি মানবিক কাজ করে যাচ্ছেন। শুধু আজকে নয়, তারা কিন্তু গত 2 তারিখ, সম্ভবত 2 তারিখ তারা কম্বল বিতরণ করেছেন, আজকে কম্বল বিতরণ করেছেন। এমনকি আবারও শুধু কম্বল নয়, ক্ষুধার্ত মানুষের পাশে খাবার নিয়ে যাবেন, শীতার্ত মানুষের কাছে শীতের বস্ত্র নিয়ে যাবেন, এমনকি পোশাকহীন মানুষের কাছে পোশাক নিয়ে যাবেন। ঈদের সময় মানুষের কাছে কিন্তু ঈদের পোশাক তুলে দেন, অর্থাৎ অসহায় মানুষের পাশে সাধ্যমতো তারা থাকার চেষ্টা করেন, যেটা কিন্তু আমরা আপনাদের সরাসরি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি। রাজু আহমেদ জাহা আদমপুর থেকে বলছি, ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল বাসিদ, মানুষের জন্য। জি ভাই, মানুষের জন্য, জীবনের জন্য। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, একটু কমেন্ট পড়ার চেষ্টা করি। প্রাইম সিলেটে সৌরভ আহমেদ রাসেল, পুলিশ ভাইদের ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কোন জায়গা থেকে দেখছেন, আপনার মনের অনুভূতি জানতে চাই। এম জে আফরিন, খুব ভালো লাগে, ধন্যবাদ ভাই, এভাবে এগিয়ে যাও বাংলাদেশ পুলিশ, ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনাদের দৃষ্টিভঙ্গি জানতে চাই। যা বলেছিলাম যে আপনি নিজেকে বদলান, দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ বদলে যাবে। অর্থাৎ এক করেই কিন্তু সবার পরিবর্তন আনা সম্ভব। আমরা পুলিশ সদস্য ভাই তার সাথে একটু কথা করার চেষ্টা করবো দীর্ঘক্ষণ। তাদের অজান্তে লাইভে এসেছি, আর এখন একটু অনুভূতি জানার চেষ্টা করবো, আসলে দেওয়ার পর তাদের অনুভূতি কতটুকু ভালো লাগছে, এমনকি তাদের কাজ, ডিউটির পর তারা এই যে কাজ করছেন, এই কাজ করার পর কতটুকু তৃপ্তি পাচ্ছেন। আমরা এখানে পরিচিত পুলিশ সদস্য ভাই যারা আছেন, অর্থাৎ আজিম ভাই দেখতে পাচ্ছি এখানে আছেন। আজিম ভাই, একটু আমাদের অনুভূতি জানাবেন যে কম্বল বিতরণের পর তৃপ্তিটা জানতে চাই। সব পাওয়াই কিন্তু তৃপ্তি নাই ভাই, কিন্তু এই দেওয়ার মধ্যে কতটুকু তৃপ্তি পাই বলতে গেলে অনেক তৃপ্তি পাওয়া যায়। আসলে খাওয়া দাওয়াতে তৃপ্তি নাই, মানুষদের বিতরণ করতে বা মানুষদের সাহায্য করতে এটাই অনেক বড় তৃপ্তি পাওয়া যায়। রাত 12টার সময় ডিউটি শেষ, এখন ঘুমাইবার কথা, এখন আপনি রাস্তার পাশে ফুটপাতে অবস্থান করার কারণটা? আসলে রাত 12টার পরে আমরা তো সারাদিন ডিউটি করি, আমাদের পুলিশের ডিউটি অনেক বেশি, আপনারা জানেন, সবাই জানে পুলিশের ডিউটি বেশি। রাত 12টার পরে ডিউটি করে যখন আমরা ডিউটি শেষে বা ডিউটিতে আসা যাওয়ার পথে আমরা যখন রাস্তার পাশে মানুষদের এই বিনা পোশাকে কম্বল ছাড়াই শীতের মধ্যে শুয়ে রাখতে দেখি, অনেক কষ্ট লাগে। এই জন্য যে চিন্তা ভাবনা করলাম, বা এটা আমরা এর মাধ্যমে বিভিন্ন জনের হেল্পের মাধ্যমে চিন্তা করলাম যে যদি তারা কিছু হেল্প করা যায়, এই জন্য মানে আমরা ছোট্ট একটা প্রচেষ্টা। সমাজে যাদের অবস্থান ভালো, অর্থাৎ শিল্পপতি, ব্যবসায়ী বা যাদের অনেক আছে, ওদের অনেক আছে তবু দেয় না, একটা কথা আছে, কিন্তু তাদের কাছে আপনার মেসেজ কি? আমি আপনাদের মেসেজ এটাই দিব যে
আপনাদের আশেপাশে দেখবেন যারা মানে শীতার্থ আছে, অসহায় আছে, ওনাদের সাহায্য করার চেষ্টা করবেন। আসলে বিতরণ, কোনো কিছু বিতরণ করলে যে তৃপ্তিটা পাওয়া যায়, বুকে একটা কথা আছে না, এই ত্যাগেই সুখ, ত্যাগেই সুখ। জি, এটাই এটাই এটা যে বাস্তব, এটা আজকে মানে প্রমাণ হইলো। এটা দেওয়ার ফলে যে কতটা মানে তৃপ্তি পাইছি, এটা বলে বোঝানোর মতো। আলহামদুলিল্লাহ আজিম ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শকদের জানাচ্ছি, আমি কথা বলছিলাম পুলিশ সদস্য আজিম ভাইয়ের সাথে, পরিচিত ভাই আমার, যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, দেখছেন, দেখবেন, শুনছেন, শুনবেন, কমেন্ট করেছেন, করবেন আমাদের সাথে যারা আছেন। আমরা পলাশ ভাই একটু যদি আমরা সময় দেন, যারা আমরা সাথে এখনো আছেন বিভিন্ন জায়গা থেকে, আমি যাদের নাম জানি তাদের কাছে যাচ্ছি, যাদের নাম জানি না তাদেরকে তাদের প্রতি ভালোবাসা রইল, অফুরন্ত ভালোবাসা। আপনাদের টিমের পক্ষ থেকে একজন তরুণ পুলিশ সদস্যরা দেখতে পাচ্ছি আমরা দরগার পিছনের এখানে, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ কম্বল বিতরণ করছেন। আপনাদের কার্যক্রমটুকু জানতে চাই যে আজকে যে কাজ করছেন কেন? ভাই, সেবাই পুলিশের লক্ষ্য, সেবাই পুলিশের ধর্ম। আমরাও চাই যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে, মানুষের সেবা করতে। আমরা যে ট্রেনিং সেন্টার থেকে শপথ করে নিয়ে আসছি, বাইরে বের হয়ে আসছি যে সেবাই পুলিশের ধর্ম, এটাকে আমরা বাস্তবে উপস্থাপন করতেছি মানুষের সামনে, সবাইকে দেখে দিতে চাই যে সব পুলিশ খারাপ না, পুলিশ মানুষের কল্যাণে কাজ করে, পুলিশ জনগণের সেবক, এটাই আমরা সবার সামনে তুলে ধরতে পারি। আর আমাদের ব্যক্তিগতভাবে আমার এই যে নেশা, মানবতার কাজ করতে আমার নেশা, রক্তদান, তারপর যে মানব সেবা, এগুলো আমার ব্যক্তিগতভাবে নেশা। আপনার বুঝ হওয়ার পর, অর্থাৎ আপনি কত বছর যাবত সেবা করছেন? 2019 সালে আমি ওই যে আমাদের মৌলভীবাজারের স্বপ্নের সমাজকর্ম সংস্থাতে জড়িত হয়েছি। এরপর থেকে আমি এরকম মানুষের রক্তদান, তারপর যে কোনো বিপদ আপদে সবারকে রেসপন্স করার চেষ্টা করি। বিশেষ করে আমি রক্তদানের কাজে বেশি অ্যাটাচ থাকি আর কি। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা। কমলগঞ্জ উপজেলায়? জি। সিলেট কয় বছর যাবত আছেন? সিলেট গত নভেম্বর মাসে 9 তারিখে আমরা পুলিশ বাহিনী জয়েন করছি। প্রায় কত মাস হলো? এই 3 মাস রানিং চলতেছে। এখানে 2 মাসের উপরে, অর্থাৎ 2 মাসের উপরে আপনি অসহায়দের পাশে কয়দিন দাঁড়িয়েছেন? এই আমরা রেল স্টেশনে 34 পিস জ্যাকেট বিতরণ করছি, তারপর গত 13 তারিখে 18 পিস কম্বল বিতরণ করছি, আর আজকে এই ইভেন্টটা 3টা ইভেন্ট টোটাল। আর ভবিষ্যৎ প্ল্যান কি আছে? ভবিষ্যৎ প্ল্যান বা যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে নিজেদেরকে আমরা নিয়োজিত রাখবো। যারা আমাদের বেস্টমেন্ট যারা আছে সবাইকে মিলে আমরা সবার পাশে দাঁড়াবো, গরিব দুঃখী সবার পাশে দাঁড়াবো। সমাজে যাদের অনেক আছে, যাদের অবস্থা ভালো আছে, তাদের কাছে কি মেসেজ আপনার পক্ষ থেকে? সবাইকে বলবো যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে, সবার দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে, সবার পাশে দাঁড়াই। কারণ আমরা চাইলে কিন্তু একজন মানুষকে সহযোগিতা করে তাদের মুখে হাসি ফুটাতে পারবো, কিছু পারি না পারি তাদের মুখে হাসি ফুটাতে পারবো। এটা ডিউটির পর ঘুমাতে যাওয়ার কথা, এটা আমাদের ডিউটি। শয়নকক্ষে না থেকে এখানে যে আছেন, এটাও আমাদের ডিউটি ভাই, এটাও ডিউটি। এটাও ডিউটি আমাদের। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আমরা জানানোর চেষ্টা করছি আজকে যে একজন তরুণ সদস্য ভাইয়েরা আজকে ফুটপাতে রাস্তার পাশে যারা শুয়ে আছেন, শীতের পোশাক নেই, অথবা নিচেও কোনো কিছু নেই, উপরেও কোনো কিছু নেই, শুয়ে আছেন অথবা অপেক্ষা করছেন কেউ কোনো কিছু নিয়ে আসে কিনা, তাদের কম্বল বিতরণ করছিলেন। এমনকি আমি জানাচ্ছিলাম আপনাদের আজকে যারা ডোনেশন, অর্থাৎ যারা ডোনেশন হিসেবে আছেন আজকের কম্বল বিতরণের বা কম্বল দেওয়ার পিছনে তাদের হাত রয়েছে। মাজারুল ইসলাম ভাই 1, 2 জাহাঙ্গীর আলম ভাই, 3 বাজিদ ভাই, 4 মিঠুন দাদা, 5 মুনমুন আপু, 6 রাহিন বন্ধু, 6 মামুন ভাই, 7 বেচমেট রাসেল, 8 রুমা, 9 ইমন, 10 জীবন ভাই, 11 ইমন, 12 সুলতান, 13 লিজা, 14 মুকিম, 15 হেকিম, 16 তিতাস, 17 কাদির, অর্থাৎ 17 জন ডোনেশন ছিলেন। আর বাকি তাদের উদ্যোগ, এমনকি তাদের আয়োজন, তাদের এই কাজ। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে দেখছিলেন, আমরা পুলিশ সদস্য ভাইদের নিয়েছিলাম, তাদের নিয়ে কথা বলছিলাম, এমনকি তাদের এই মানবিক কাজ তুলে ধরছিলাম। যারা দেখছেন, যারা দেখবেন, যারা শুনছেন, যারা শুনবেন, আপনাদের কাছে একটাই মেসেজ, সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়ান, ক্ষুধার্তদের পাশে দাঁড়ান, শীতার্তদের পাশে দাঁড়ান। যাদের সম্বল আছে, আপনারা এগুলো সম্বলহীনদের কাছে বিতরণ করুন। হয়তো ইহকালে শান্তিতে থাকতে পারবেন, পরকালে মুক্তি পাবেন। দুনিয়া ও আখিরাতের জন্য কোনো কিছু করে যান। দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর জন্যই কিন্তু আপনাদের দুনিয়াতেই করতে হবে। আমরা পুলিশ সদস্য রাসেল ভাইয়ের সাথে কথা বলবো। পুলিশ সদস্য রাসেল ভাই এখানে আছেন। রাসেল ভাই একটু আমাদের সময় দিবেন, এই যে মানবিক কাজ করছেন, আসলে কেমন লাগছে আপনার? আসলে আপনি কিন্তু ফেসটাও দেখাচ্ছেন না আমাদের, কিন্তু লাগছে কেমন আপনার কাছে? আসসালামু আলাইকুম। আসলে আমার প্রথমেই বলতে চাই, আমার খুব ভালো লাগতেছে, কারণ আমি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারতেছি। আর আমি সবাইকে বলবো যে অসহায় মানুষের পাশে দাঁড়াও, কারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে একটা আনন্দ আছে। আর মানে কি বলবো, আমি ওদের সাথে মানে আমার ওদের কথা শুনে বুঝতে পারতেছেন, ওদের সাথে যখন ওদের পাশে দাঁড়াতে পারি খুব ভালো লাগে।
এই তারা যে হাসে এই হাসিগুলো কি কোনো টাকা দিয়ে বা কোনো কিছু দিয়ে কিনা সম্ভব? ওরা যখন হাসে তখন আমাদের কলিজা লাগে ওদের হাসিগুলা, মানে মনে হয় আমাদের নিজের আত্মীয়দের খাওয়া হাসতেছে এরকম আর কি। যখন কাঁদে যখন কাঁদে তখন মনে হয় যে আমরা কাঁদতেছি এরকম আর কি। তো আমি গত কয়েকদিন আগে এয়ারপোর্ট গেছিলাম, সেখান থেকে আমার শীতবস্ত্র ছিল না আমার গায়ে। তো আসার সময় এত ঠান্ডা আমার লাগতেছিল, তখন ওদের জায়গাটা অনুভব করতেছিলাম যে ওরা আসলে কিরকম আছে। ওরা মানে আপনি খালি গায়ে থেকে নিজে অনুভব করছিলেন যে ওরা কেমন আছে, তাদের গায়ে শীতের পোশাক আমি নেই। আমার একটা কারণে মানে ভুলবশত আমি শীতের কাপড় নিয়ে যাইনি, কিন্তু আসার সময় আমি অনুভব করতে পারলাম যে আমার কিরকম ঠান্ডা লাগতেছে। তখন মাত্র রাত 10টা হচ্ছিল, আর এখন তো রাত প্রায় 1টা বাজে। এই একটা সময় মানে এদের কি ঠান্ডা লাগতে পারে সেটা মানে যে অনুভব করতে পারবে সে বুঝতে পারবে। তাই আমি একটা বার্তা সবাইকে দিতে চাই যে আমরা হয়তো এখন সবাই কম্বলের নিচে ঘুমিয়ে এই ভিডিওটা দেখতেছে, আমাদের লাইভগুলো দেখতেছে। তো যদি ওদেরকে এখানে এসে অনুভব করতো তাহলে বুঝতে পারতো ওদের কি অবস্থা। তো আমি সবাইকে বলবো, আবারও বলি যে আমরা যার যে জায়গা থেকে যেভাবেই পারি ওদেরকে সাহায্য করি। কখনো মানে ওদের সাথে খারাপ ব্যবহার, তো ওদেরকে তুচ্ছ করে দেখা এরকম কথা থেকে মানে আমরা না করি ওদের সাথে এইরকম ব্যবহার। অর্থাৎ যাদের খাবার নেই তাদের খাবার দেই, যাদের আমাদের বাসস্থানের ব্যবস্থা করি। আমাদের প্রথমত কাজ হলো অসহায়ের পাশে দাঁড়ানো, যাদের শিক্ষা ব্যবস্থা নেই ওদের শিক্ষা ব্যবস্থা করে দেওয়া, পাশাপাশি রক্তদান আর শীতার্তদের শীতবস্ত্র ইত্যাদি বিষয়ে আমরা মানে নানান কার্যক্রম করে যাচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, এটাই আমাদের চাওয়া আর কি। রাসেল ভাই, যতদিন বাঁচবেন ততদিন মানবপ্রেমী বা অর্থাৎ মানবপ্রেমী হিসেবে দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ। চেষ্টা করবো সবসময় নিজের জায়গা থেকে যতটুকু পারবো, আর সবাইকে নিয়ে চেষ্টা করবো। কারণ আমার সাথে আমাদের সহকর্মী অনেক ভাইয়েরা আছে, ওরা মানে আমাদের সাথে এগিয়ে আসছে। আপনার পক্ষ থেকে যারা প্রশাসনের বিভিন্ন ইউনিটে আছে, আমলা যারা, তাদের কাছে আপনার কি মেসেজ? যারা পুলিশ সদস্য ভাইয়া যাদের অনেক আছে কিন্তু তাদের আমাদের প্রথমে মানে সেবাই পুলিশের ধর্ম। আর আমার সবার কাছে বার্তা থাকলো যে আমাদের বড় ভাই সিনিয়র ভাইয়েরা আছেন, আমাদের স্যারেরা আছেন, আমাদের ব্যাচমেটেরা আছে, সবাই আমাদের সাথে এগিয়ে আসুক। কারণ আমরা যদি সবাই হাতে হাত রেখে কাজ করি তাহলে আমরা সমাজের জন্য দেশের জন্য কিছু করতে পারবো। পাশাপাশি আমাদের নিজেদেরকেও সবাইকে বুঝাতে পারবো যে আমরা দেশের জন্য কাজ করতেছি, দেশের মানুষের জন্য কাজ করতেছি, এটাই আর কি আমাদের চাওয়া আর কি। তো আমি সবাইকে বলি সবাই এগিয়ে আসো, আমরা সবার জন্য কাজ করি, সবার পাশে দাঁড়াই, এটাই আমাদের চাওয়া আর কি। তো আর কিছু বলবো না, আমি সবাইকে আবারও বলি সবাই এগিয়ে আসো, আমাদের সাহায্য করো, আমরা ওদেরকে সাহায্য করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা হঠাৎ করে যখন দেখি আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে একজাক তরুণ পুলিশ সদস্যরা, তখন আমরা এগিয়ে আসি। এমনকি আমরা সবসময় সিলেটে আছি, সিলেট থেকেই যেহেতু আমরা বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করি, লাইভ কভার করি, ভিডিও ধারণ করি, বিভিন্ন ধরনের অন্যায় নিয়ম এমনকি সুনিয়মগুলো তুলে ধরি। সিলেটের থেকেই সিলেটের অলিতে গলিতে আনাচে কানাচে সবসময় আছে। তাই দরগার পিছন অর্থাৎ আলিয়া মাদ্রাসার এখান থেকে যখন দেখলাম একজাক তরুণ সদস্যরা 2টি সিএনজি নিয়ে কি যেন সিএনজিতে নিয়ে তারা ওদিকে আসছে, তাই তাদের পিছন আমরা নেই। পিছন নিতে নিতে এক সময় দেখা যায় যে যারা ফুটপাতে শুয়ে আছে, যাদের গায়ে শীতের পোশাক নেই, যাদের উপরে নিচে কোনো ধরনের কম্বল নেই, লঙ্গি দিয়ে শুয়ে আছে, তাদের হাতে তারা কম্বল তুলে দিচ্ছে। তাই আমরা সাথে সাথেই আমরা আমাদের কার্যক্রম শুরু করে দেই, এমনকি সরাসরি লাইভে চলে আসি। যারা সিলেটি চ্যানেলে দেখছেন, যারা প্রাইম সিলেটে দেখছেন, যারা দেখবেন, যারা শুনছেন, যারা শুনবেন, যারা কমেন্ট করেছেন, করবেন, শেয়ার করেছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, মানবিক কাজে আপনাকে যুক্ত রাখুন, ভালো কাজ করুন, এক করে আমরা যেন অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই। আমাদের মধ্যবিত্ত দেশ, তাই অবশ্যই আপনি আমি সবাই অসহায়দের হতদরিদ্রের পাশে দাঁড়ানোর জন্য আজই শপথ গ্রহণ করি, ভালো কাজ করি, নিজেকে ভালো পথে রাখি, সব সময় ভালো কিছু করার চেষ্টা করি। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন। যখন পুলিশ সদস্যরা দেখেছেন যে পুলিশ দেখলে মানুষ বাগে অর্থাৎ দৌড়াদৌড়ি করে, আজকে সেই পুলিশ দেখার পরই কিন্তু মানুষজন কাছে এসেছে। অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু তাদের রূপ বদলাতে পারে। অর্থাৎ একজন আসামিকে ধরতে হলে তার কিন্তু নিজেকে কঠিন করতে হবে, অন্যথায় আসামিও কিন্তু একজন মানুষ, তারও গায়ে বল রয়েছে, তারও পিতামাতা আছে। অর্থাৎ অপরাধ যে করেছে তাকে আইনের আওতায় আনতেই হবে। তাই অনেক সময় কিন্তু অনেক সময় আমরা পুলিশ সদস্যদের অনেক কথা বলি, আবার যে সময় তারা মানবিক কাজ করে, ভালো কাজ করে, তখন তাদেরকে আমরা প্রশংসায় ভাসিয়ে দিই। তা এর জন্য বুঝতে হবে যে অর্থাৎ যে সময় আপনাকে যেমন হওয়া উচিত সেই সময় আপনাকে তেমনই হতে হবে। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, ফয়সল মিয়া লন্ডন থেকে যুক্ত হয়েছেন, কোন জায়গায় আছি ভাই?
আমরা আছি সিলেট শহরের, সিলেটের যে ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা রয়েছে, আলিয়ার মাঠের পাশ রয়েছে, সেখান থেকেই কিন্তু আমরা আপনাদের সাথে আছি। পুলিশ সদস্য ভাইরা হাঁটছেন, যাদের গায়ে শীতের পোশাক নেই বা শুয়ে আছেন লুঙ্গি দিয়ে, তাদেরকে কিন্তু তারা দিচ্ছেন। তো বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সাথে এখনো আছেন অবশ্যই সাথে থাকবেন। এই যে ফুটপাতে যারা শুয়ে আছে, যাদেরকে শীতের কম্বল আছে তাদেরকে কিন্তু তারা কম্বল দিচ্ছে না, অর্থাৎ যাদের নাই তাদেরকে দেওয়ার চেষ্টা করছেন। আপনারাও কিন্তু যার নাই, যার দরকার তাকে দিবেন, তার পাশে থাকবেন। এমনকি মানবিক কাজের, ভালো কাজের প্রতিজ্ঞা করুন, শপথ গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু, সুস্থতা, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। যদি কোথায় কাজে কোনো ভুল হয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।